জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ৪৬ বছরে পা রাখল বিএনপি, চলতি মাসেই জোরালো কর্মসূচি আসছে। এদিকে ডক্টর ইউনূসের সম্মান রক্ষায় রাজপথে রক্ত দেওয়ার অঙ্গীকার রেজা কিবরিয়ার। অস্ত্র উদ্ধারের নাটক সাজাচ্ছে পুলিশ, ভিপি নূরের মন্তব্য। গয়েশ্বর বললেন, প্রাণহানি নয়, সুস্থভাবে ক্ষমতার পরিবর্তন চাই। শুধু ব্রিক্স নয়, বিশ্বের কোথাও তাদের জায়গা হবে না, মন্তব্য আমির খসরুর। সর্বশেষ জানিয়ে দেব, আজ ও কাল ঢাকায় বড় সমাবেশ, বিপুল জনসমর্থন দেখাতে চায় আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ৪৬ বছরে পা রাখল বিএনপি, চলতি মাসেই জোরালো কর্মসূচি। আজ শুক্রবার ৪৬ বছরে পা রাখল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর ৪.৫ দশকের মধ্যে গত ১.৫ দশকের বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করছে দলটি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকে দলের অবস্থা অনেকটা নাজুক হয়ে পড়ে। তিনি সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও অসুস্থতা ও বিধিনিষেধের বেড়াজালে এখনও সক্রিয় হতে পারেননি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেন লন্ডনে বসবাসরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলকে সর্বস্তরে শক্তিশালী ও আন্দোলনমুখী করার উদ্যোগ নেন। দলের সিনিয়র নেতারা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রচেষ্টায় দলের সর্বস্তরে গতিশীলতা ফিরেছে। প্রতি সপ্তাহে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হচ্ছে। সেখানে দেশের সর্বশেষ পরিস্থিতি ও দলীয় বিষয় আলোচনা করে সিদ্ধান্ত ও প্রস্তাবনা গৃহীত হচ্ছে। এই সেপ্টেম্বরের শুরু থেকেই জোরদার আন্দোলনে নামছে দলটি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তেও কর্মসূচিতে আসবে ভিন্নতা। দলের নেতারা বলছেন, সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সরকারের পতন ঘটানোই এখন প্রধান লক্ষ্য। এই লক্ষ্য কার্যকরের জন্য আওয়ামী লীগ সরকার বিরোধী দলগুলোতে থাকা সমমনাদের নিয়ে যুগপৎ আন্দোলন বেগবান করার চেষ্টা চলছে। ডক্টর ইউনূসের সম্মান রক্ষায় রাজপথে রক্ত দেওয়ার অঙ্গীকার রেজা কিবরিয়ার। দেশি বিদেশি একনায়কতান্ত্রিক বামপন্থী শক্তি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বৈশ্বিক আলোকবর্তিকাকে যেকোনো মূল্যে নিভিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। তিনি বলেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা ডক্টর ইউনূসের ওপর হওয়া জুলুম নিষ্ঠুরতার জবাব দিব। তার সম্মান রক্ষার রাস্তায় প্রতিবাদ অব্যাহত রাখব, প্রয়োজনে রাজপথে রক্ত দেব ইনশাল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলেন রেজা কিবরিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর সরকারের জুডিশিয়াল হয়রানি এবং রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে এই কর্মসূচি হয়। রেজা কিবরিয়া বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এ মাটির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান। তিনি বাংলাদেশ সহ গোটা বিশ্বে জনগণের ভোটাধিকার, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ও সমাজ কাঠামো গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্র্য বিমোচন নিজেকে উজাড় করে দিচ্ছেন। সে কারণে তিনি এই সরকারের রাজনৈতিক নিপীড়ন ও হয়রানির শিকার। এজন্য ঈর্ষান্বিত দেশি বিদেশি সংঘবদ্ধ শকুনের কুদৃষ্টি পড়েছে তার উপর। তিনি বলেন, আজ পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে এই ভোটারবিহীন সরকার। আর সে পরিকল্পনার ষড়যন্ত্রে ইন্ধন দিচ্ছে দেশি বিদেশি এক নায়কতান্ত্রিক বামপন্থী শক্তি। গণ অধিকার পরিষদের একাংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, ডক্টর ইউনূসের শত্রুরা অনেক বড় মাপের দেশি বিদেশি অপশক্তি। তাদের শিকড় অনেক গভীরে। এই অপশক্তিগুলো আমাদের পূর্বপুরুষদেরও শত্রু ছিল। তারা মূলত বাংলাদেশের ভূখণ্ডেরই শত্রু। এই দেশি বিদেশি শত্রুরা একসময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করেছে। জামায়াত ইসলামী সহ দেশের ধর্মীয় ডানপন্থীদের গুম, খুন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তারা বর্তমানে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বিনা চিকিৎসায় আটকে রেখেছে। তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে বাধ্য করেছে। মূল কথা, তারা এদেশের ডানপন্থী জাতীয়তাবাদী কোনো শক্তিকেই উঠতে দিতে চায় না। সুযোগ পেলেই ডানপন্থীদের নির্মূল করে দিচ্ছে। অস্ত্র উদ্ধারের নাটক সাজাচ্ছে পুলিশ, মন্তব্য ভিপি নূরের। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অভিযোগ করে বলেছেন, জংধরা অস্ত্র দিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের নাটক সাজাচ্ছে। গত কয়েকদিন আগে ছাত্রদলের কয়েকজন নেতাকে আটকের পর পুলিশ এই নাটক সাজিয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্তমান সংকটে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা
সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। নূর বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানিত ব্যক্তিকেও এই সরকার বিভিন্নভাবে হয়রানি করছে। তাকে সরকার দলীয় নেতারা বিভিন্নভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন, অথচ ডক্টর ইউনূস সারা বিশ্বে পরিচিত একজন ব্যক্তি, যিনি সারা বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। গণ অধিকার পরিষদেরই সভাপতি বলেন, আজকে সুনামগঞ্জে বাংলাদেশে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শেষে সেখানকার প্রেসক্লাবে খাওয়ার সময় ছাত্রলীগ যুবলীগ অস্ত্র নিয়ে হামলা করে। সময় অনেক নেতাকর্মী আহত হয়। তখন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারকে কল করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। একই সঙ্গে তিনি এটাও বলেন, এসব আলোচনা সভা করতে হলে নাকি পুলিশের অনুমতি লাগে। একটা স্বাধীন দেশে সভা সমাবেশ করা সাংবিধানিক অধিকার, সেটা করতেও কেন পুলিশের অনুমতি লাগবে? তিনি বলেন, ঢাকা শহরে বিরোধী দলের সভা সমাবেশে হাতে গোনা কয়েকজন অতি উৎসাহী পুলিশ অফিসার হামলা করে। এদের পরিচয়, এরা ছাত্রলীগের সাবেক নেতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির বিষয়টি উল্লেখ করে নূর বলেন, যারা সরকারের নির্দেশে এসব করছেন তাদের মনে রাখা উচিত, এই সরকার কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকবে না। আপনারা যখন ভিসা নীতির আওতায় পড়বেন তখন আপনাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে? আন্দোলনের সঠিক সময় সঠিক নির্দেশনা আসবে, তাই সবাইকে তৈরি থাকতে হবে। ঘোষণা আসা মাত্রই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রাণহানি নয়, সুস্থভাবে ক্ষমতার পরিবর্তন চাই, বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যুগে যুগে শুধু মার খাবো না, এজন্য দেশ স্বাধীন করিনি। কেউ আঘাত করলে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, আমরা কোনো প্রাণহানি চাই না, আমরা সুস্থভাবে ক্ষমতার পরিবর্তন চাই, পদত্যাগ চাই। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্য মঞ্চে এক সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, শেখ হাসিনার পতনের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত মাঠে থাকবো। তার পতনের আগে চিতায় উঠবো না, পতন করেই চিতায় উঠবো। তিনি বলেন, এ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আনন্দিত নই, কারণ যাকে ঘিরে সব সেই নেত্রী খালেদা জিয়া আজ অনুপস্থিত। তাকে বন্দি রেখে বলা হচ্ছে কে হবেন প্রধানমন্ত্রী। সেটা বিষয় নয়, বিষয় হলো তাকে মুক্তি দিতে হবে। গয়েশ্বরচন্দ্র বলেন, প্রধান বিচারপতি বিদায় বেলায় বললেন, বিচার বিভাগ যেন রাজনীতির ঊর্ধ্বে থাকে। তাহলে আপনি কি বলতে পারবেন খালেদা জিয়া কোন আইনে জামিন পেলেন না? আপনি তো দায়িত্বে ছিলেন। আদালতে গেলে ম্যাজিস্ট্রেটের ভাব দেখলেই অবাক হই, যে মামলার পরবর্তী তারিখ 1 থেকে 1.5 মাস পর দেওয়ার কথা, সেখানে কদিন পর পর তারিখ নির্ধারণ করা হচ্ছে। তিনি আরো বলেন, মনে হয় আমাদের আর বেশি দিন কোর্টে যাওয়া লাগবে না। কোর্টে যাবেন শেখ হাসিনা, কিন্তু আগেই যাওয়ার বিষয়টি জানাচ্ছে না। শুধু ব্রিক্স নয়, বিশ্বের কোথাও তাদের জায়গা হবে না, বললেন আমির খসরু। শুধু ব্রিক্স নয়, বিশ্বের কোথাও তাদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার গুম খুনের হোতা, তারা দুর্নীতিবাজ, যে কারণে ব্রিক্সের সদস্য হতে পারেনি। অথচ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ ব্রিক্সের সদস্য হচ্ছে, আজ সরকার পরাজিত হয়েছে, তারা সব জায়গায় প্রত্যাখ্যাত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এক সভায় বিশেষ অতিথির বক্তব্যে আমির খসরু এ মন্তব্য করেন। আজ ও কাল ঢাকায় বড় সমাবেশ, বিপুল জনসমর্থন দেখাতে চায় আওয়ামী লীগ। রাজধানী ঢাকায় পরপর 2 দিন 2টি বড় সমাবেশে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 সমাবেশে বিপুল লোক সমাগমের মধ্য দিয়ে নিজেদের জনসমর্থনের বিষয়ে দেশে বিদেশে বিভিন্ন মহলে ইতিবাচক ধারণা দিতে চায় আওয়ামী লীগ। দলের একাধিক সূত্র কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন। আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 5 লাখ নেতাকর্মীর সমাবেশ করার লক্ষ্য নিয়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।